আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আবোকাতো বিওলেত্তার অফিসে আমরা কিভাবে যাব। আমরা বরাবরের মতো আমাদের চিরচেনা যেই প্লেস গারিবালদি ট্রেন স্টেশন থেকে শুরু করব। এই জায়গাটা তো সবারই কম বেশি পরিচিত। আর এই জায়গাটা যে চিনেন না সে মনে হয় গারিবালদিতে তেমন একটা আসেন না, কেননা এই জায়গাটা তো আমাদের সবারই কম বেশি পরিচিত। এখানে আমরা আড্ডা দিই, আসি, বসি, বিভিন্ন কথা শেয়ার করি। আর ইভেন কি এইখান থেকেই হচ্ছে আমরা ওপিজিতে যাই। ওপিজিতে আমাদের যেতে হলো তো এইখান থেকে ট্রেনে উঠতে হয়। আপনারা সবাই খুব ভালো করেই সেটা জানেন। ওই সামনে হচ্ছে আপনার একেবারে সোজা গেলেই তো হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডের ট্রেন স্টেশন, মেট্রো, যেটা লিনিয়া উনো। বাইরে আমরা লিনিয়া উনোতে যাব না, আমরা যাবো লিনিয়া 2-এ। তো আমরা যাব এই যে বাম দিক দিয়ে উপরে উঠবো। এই যে উপরে উঠতেছি। তবে একটা কথা মনে রাখবেন, এইখান থেকে যে শুধু বিওলেত্তার কাছে যাই আমরা তা না। আপনারা হয়তো আরও অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে এখান থেকে আমরা সোক্কাবো কমুনাতেও যদি যাই তো সেখানে সেই সময় হচ্ছে আমাদের এই লিনিয়া 2-এ মানে লাইন 2 মেট্রোটা আমাদের ব্যবহার করতে হয়। দেখেন আপনার এই ডান দিকে হচ্ছে আমাদের এই যে গেট, এখান থেকে এন্ট্রি পয়েন্ট। তো আমরা আগে এন্ট্রি করব না, আগে হচ্ছে আমরা আমাদের টিকিটটি সংগ্রহ করব ওই মেশিন থেকে, যে সবাই এই লাইন ধরে হচ্ছে টিকিট কাটতেছে। তো আমরা হচ্ছে আমাদের টিকিটটা এখান থেকে কেটে নেব। আমি সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইতালিয়ান, কেন আমি তো হচ্ছে আপনার ইতালিয়ান বুঝি। আপনি চাইলে ইংরেজি বা অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এরা হচ্ছে কোনো ডোনেশন করবো কিনা, ওদের চ্যারিটি ফান্ডে আমি ডোনেশন করব না, তাই হচ্ছে আমি কন্টিনিউ, আমি ডোনেশন ছাড়াই হচ্ছে টিকিট কাটবো। আপনি টিকিট কাটার মেশিন থেকে টিকিট কাটবেন লিও পাদ্রি। এই যে উপরে যতগুলো নাম উঠবে সেখানে লেখা থাকবে যে নামটি আপনি খুব ভালো করে দেখে নেবেন। আপনার যে অ্যাড্রেসটা বলা লিও পাদ্রি, আপনি লিও পাদ্রির একা হলে একা, দুজন হলে দুজন, চারজন হলে চারজন, আপনি মোটামুটি যে কয়জন লোক থাকেন সে কয়টার টিকিট কেটে নেবেন সুন্দর করে। এখন হচ্ছে আমি সব ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করব এবং কি আমি হচ্ছে ক্যাশ দেবো, টাকাটা ব্যাংকে দেবো না। যে দেখেন কন্তান্তি হলে কন্তান্তি মানে ক্যাশ। আর আপনি যখনই ভাষা সিলেক্ট করবেন ইংরেজি, তখন তো সব কিছু আপনাকে এখানে ইংরেজিতে শো করবে। তারপর হচ্ছে আমি সম্পূর্ণ আপনার রুলসগুলো ফলো করে যে টিকিটটা কেটে নিয়েছি। তবে টিকিটটা এখানে পাঞ্চ করে নেবেন এই মেশিন, মনে রাখবেন সবাই। পাঞ্চ না করলে হচ্ছে টিটি জরিমানা করবে। এখন যাই হোক, আমি এন্ট্রি করলাম, কেন এখানে হচ্ছে আপনার অনেক সময় সিকিউরিটি থাকে, তারা হচ্ছে আপনার টিকিট চেক করে, আবার অনেক সময় করে না। কিন্তু ভুল করেও টিকিট ছাড়া কখনোই কোনো ট্রেন, বাস অথবা আরও যেই সব যানবাহন আছে, এক কথায় কোনো যানবাহনে টিকিট ছাড়া ভ্রমণ করা যাবে না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে হচ্ছে আপনার টিটি খুব সুন্দর করে আপনাকে একটি মুলতা করে দেবে 60 ইউরো। তো 60 ইউরো হচ্ছে মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনি যখন ওকে ডকুমেন্টটা দিবেন তখন হচ্ছে কি আপনার নামে একটি রেড কালির স্পট পড়ে যাবে যে আপনি এই দেশে কোনো একটা সময়ে টিকিট ছাড়া আপনি ট্রেনে ভ্রমণ করেছিলেন। এটা সবার জন্যই অমঙ্গলকর, কোনোভাবেই এটা মঙ্গলকর নয়, সুখবর নয়। তো এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। আমরা এখন এখানে অপেক্ষা করব আমাদের ট্রেনের জন্য। বাইরে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠে পড়ব। ওকে, আমরা এখান থেকে বেশি একটা দূরত্বে না, তবে আপনি অবশ্যই ফলো রাখবেন, ঠিক আছে? যখনই দেখবেন যে লিও পাদ্রি চলে এসেছে, এই যে দেখুন লিও পাদ্রি, তখনই হচ্ছে আপনি ট্রেন থেকে নেমে পড়বেন। এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে পড়ব। ওকে,
এই যে ট্রেন থেকে নেমেই হচ্ছে আপনার হাতের ডান দিকে আমরা সোজা চলে যাব, কারণ ফলো করবেন যে সবাই কোন দিকে যায়। আর এখানে ঘাবড়ানোর কিছু নেই, একটাই ওয়ে, এই ওয়েতেই আপনাকে হাঁটতে হবে। কেননা এই এই একটা ওয়েতেই হচ্ছে আপনার সোজা গেলে হচ্ছে আপনার একটা ওভারব্রিজ আছে, আমরা সেটা ক্রস করব, আপনারা এখন দেখতে পারবেন। বাট আমি যদি এখন উল্টো দিকে হাঁটি বা উল্টো দিকে যাই, সেখানে আমি হাঁটলেও কাজ হবে না, কারণ হচ্ছে ওই সাইডে তো আপনার কোনো সড়ক নেই বা কোনো আপনার এক্সিট গেট নেই যেটা দিয়ে আমি পাড়ি দেবো। কারণ ওই সাইডে হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে ট্রেন স্টেশন। তো আপনাকে এই সাইডে আপনি না আসলে অটোমেটিক আসতে হবে। আপনি ফলো করুন যে কে কোথায় যাচ্ছে, আমরাও কিন্তু সেই দিকেই যাচ্ছি। সবাই যেদিকে যাচ্ছে আমরাও ওই দিকেই হাঁটতেছি। তবে আপনার ট্রেন থেকে নামার পরে আপনার তেমন একটা দূরত্বে না। এই ফুটওভার ব্রিজটা আমরা এখন ক্রস করব। এটা ক্রস করার পরেই হচ্ছে আপনার বেশি দূরত্বে না, মোটামুটি একেবারে কাছেই, তেমন আপনার হাঁটার প্রয়োজন নেই। আর আরেকটা কথা সবাই একটু এখানে আমি শেয়ার করি ভিডিও চলতে চলতে, সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনার এই যে লিওপাদ্রি আপনারা আসবেন, এই জোনটা কিন্তু হচ্ছে প্রায় ভোমেরোর মধ্যে। আর একটা কথা হচ্ছে আমাদের অনেকেই জানা নেই হয়তো বা, যে ভোমেরো কিন্তু হচ্ছে আপনার নেপালের সবচেয়ে ভিআইপি জায়গা। এই এলাকায় নেপালের যারা বিত্তবান বিশেষ করে তারাই হচ্ছে এই ভোমেরোতে থাকে। তো আপনি চাইলে মাঝে মাঝে এদিকে ঘুরতেও আসতে পারেন, এই দিকটা ঘুরতে পারেন, অথবা কাজ না থাকলে হচ্ছে আপনার রেস্টুরেন্টে আপনি দোমানদা দিতে পারেন কাজের জন্য, যদি পেপার থাকে। বিশেষ করে এদিকে তো পেপার ছাড়া হচ্ছে ওরা কাজে আপনাকে তেমন নেয় না। তারপর হচ্ছে আপনি চেষ্টা চালান। এই যে আমরা এখন হচ্ছে ট্রেন স্টেশন থেকে বাইরে বের হয়ে গেলাম। এই যে এখন আমরা এই ডান দিকে টার্ন করব। এই যে ডান দিকে ইউটার্ন নিলাম। এখন হচ্ছে আপনার একেবারে সোজা গেলেই হচ্ছে বেলাত্তার অফিস। বেশি দূরত্বে না, হাঁটতে হাঁটতে আমরা চলে যাব বেলাত্তার অফিসে। তবে খুব কাছেই, তেমন একটা দূরত্বে না, মন খারাপের কিছু নেই, কুল, কাম ডাউন। আর এই সাইটে তবে একটা জিনিস, যারা হচ্ছে আপনার এই এলাকায় হয়তো আছেন আপনি এই ভোমেরোতে, আমি আপনাদেরকে বলবো কি যে এই দিকে কিন্তু নেপোলি সেন্টারের চেয়ে এই দিকে আপনার বাসা পাওয়াটা ইজি, বাসা ডিফিকাল্ট না। আপনি যদি এইদিকে থাকেন বা কিছু, তাহলে হচ্ছে আপনার এই মোবাইলে ভোমেরো লিখে সার্চ দিতে পারেন। ওকে, বাই দ্য ওয়ে আপনার আমরা প্রায় হচ্ছে চলে এসেছি, তেমন একটা দূরত্বের নেই। এই যে সামনে আপনারা এই ফার্মেসির যেই লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার কাছাকাছি হচ্ছে আপনার বেলাত্তার অফিস। একেবারে ইজি, তেমন একটা দূরত্বও না আর তেমন কোনো কঠিনও না। আপনি শুধু বাসায় বসে ভিডিওটা একবার দেখবেন, অথবা আপনার আইকিউতে যদি ভালো কাজ না করে তাহলে দুবার দেখবেন, সমস্যা নেই। বাসা বসে দুবার দেখলেই আপনি খুব দ্রুত একা একা নিজেই চলে আসতে পারবেন বেলাত্তার অফিস। আপনার টেনশন নেওয়ার কিছু নেই, কুল। এই যে সিগন্যালে চলে এসেছি আমরা, এই ডান সাইডে হচ্ছে আমাদের পোস্তা। তো আমরা এখন এই সিগন্যালটা ক্রস করব। সিগন্যালটা ক্রস করলাম। ওকে, আবার হচ্ছে আমরা ডান দিকে ইউটার্ন নেব। ওকে,
ওকে, এই যে বিল্ডিং আমরা চলে এসেছি, এটাই হচ্ছে ভিওলেতার। এই যে 11 নম্বর বিয়েতের মিশনারিও 11 নম্বর বিল্ডিং। এই যে দেখুন, এখান থেকে ঢুকে এই যে সামনে কিন্তু সিকিউরিটি বসা থাকে, এই যে দেখছেন। কিন্তু আমরা এখন লিফটে উঠবো না, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। এটা হচ্ছে আপনার 2nd ফ্লোর। ওকে, তারপর এখান থেকে আবার উপরে চলে যাই আমরা। এই উপরে আসার পরে এটা হচ্ছে আপনার 3rd ফ্লোর। 3rd ফ্লোরে না, আমরা যাব হচ্ছে 4th ফ্লোরে। 4th ফ্লোর হচ্ছে ভিওলেতার অফিস। এই যে দেখুন, এই সুন্দরভাবে সামনে লেখা আছে, দেখছেন, আবোকাতো ভিওলেতা। আমরা এখন এখানে আপনি কলিং বেল প্রেস করবেন। এই যে দেখেন, এখানে লেখা আছে রিঙ্গিং হিয়ার। আমরা প্রেস করেছি। এখন এই যে ভিওলেতার হাজবেন্ড খুলে দিয়েছে বিয়াজ্জো। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। সুস্বাগতম, benvenuti a tutti ufficio del Violetta।